সত্য কথা কথা মুসলমান মিশা হতাম মিশা মা তখন মুক্ত এবারই আল্লাহ রহমতের ফেরেশতা ইন্তেকাল করে সচ্চাই হইল ইমানদার বৈশিষ্ট্য গুণ এর লাগে আমরা নিয়ত করিলাই সচ্চাই আশ্রয় পাইব আল্লাহ দুনিয়া তো বিজয় করবো আখিরাত তো বিজয় করবো ইনশাআল্লাহ নিয়ত করে আজকে মিশা হতাম না হইল ইনশাআল্লাহ এবারে কিতাব বলেছেন ডোঙ্গে তামসা মজাক করিও মিশা মতো যাইছে না এই বাড়ির স্ত্রী রে 350 টাকা দিয়ে কাপড়া নিয়ে আপনি 650 বা 700 দিতে পারবেন ইনো ডাইরেক্ট মিশা আগে এক কাম হলো না দোকানদারে যে কয়লা করে রেট কইলো গো হইলে এক রেট বেটা কয়লা কইলো মানে বাক্কা কমে দিত তার রেট কো হইলে ও যে আমরা এটা আসলে চলো উইদা দরকার নাই মুস্তাহাব যাইলে কিছু না ইজাজত দিছেন তোর বাড়ির বাপ যদি গরম থাকে আর ইসলাহ জাতে বাইন দুই মুমিনের লড়াই বন্ধ হবে ঝগড়া মিটাইবা লাগে মিশা মিশা বলে একটু ঘুরে গেল যেমন এনে গিয়া কইলেন যে আপনি খালি বেটারে খালি মানুষটা তো আইদার মার বিয়া করে দিলাম জাজাক পালা এন টেম্পার ছিল আমি জীবন হেরেও গিয়া কই তুমি খালি গুহ দুশ্মন আমি তো এর লগে তোমার মাত পাতিলাম দেখলাম ইও তো দুশ্মনী কিছু তো কইল না বাবা তুমিও তো মাত পাত ও হেন টেম্পার নিয়ে আসছে একজন কইছো ও কথা আপনি দুজন বুঝে আস্তে আস্তে ভাবলি এই দুই মুমিনের দরবার মিটাইবা লাগে আপনি তোরা মাত বদলাইতে পারেন তো এই দুই মানুষ লাগছে দরবার আর মিশাল বসনে বলল সব দুজন আমরা আমরা চাই মাঝে বিচার আর দুজনে এত বিরুদ্ধে হতো দুই মত কোনো মিল নেই অনেক কিতাব মীমাংসা কথা কিছু ও গেছে হচ্ছে আর করে কিছু নেই কেউ গেছে উবাই হেনে কই হেন ভাই ইশারা দেওয়া দেখাইতে তারও দেখবো হেন ভাই ইশারা দিয়ে হেনে দেখাইতে বুঝলে correct oh है कि सुन के आशा थोड़ा बात है कि सुन हेयर हो ये बड़े तो अब मात्र टेम्पर वही लोग कह रहे थे कैसे हेयर हो किसी दोनों तो क्यों तो जरूरत है देखने में दिवसों मोटा मोटी शो हो जाए मौजूद है मुझे ऐसे लेकिन तो कह रहे कैसे तो लेकिन आप तो व्यापार बात हो गई यही बाबे इस्लाह हो जाते हैं भाई যাই হোক আর চূড়ান্ত বিপদ মুশকিল আলাদা দুই নম্বর হিফজ ও আমানত ফেরত ধোঁকা দিতে হবে বুঝতে পেরেছি ধোঁকাবাজ মুসলমান হইতে পারে না বুঝে না বসে মান গাসা ফালাইসা মিন্না যে আমরা ফেরত ধোঁকা দিব হ্যাঁ আমার উম্মত নাই মুসলমানটাও না গায়ের মুসলমানটাও না মুমিন ধোঁকাবাজ হতে পারে না এবার বাচ্চারা वादा होता दिन बर्बादी देता नहीं लगा नहीं तो कुछ बमर बापे भी सब खूब जेट चलो चेष्टा करो अल्लाह रखो अल्लाह दे हमने बड़े बाजार पे सामान आनंद बच्चा तो दिवा अब भी अंचल कोई तो नहीं ना रहे दिशों पे हो सकता अंतिक बनावी दिशों पे वो होता रखें वो अल्लाह है दिशों और तुम्हारा अब्बा है अंचल दिशों अल्लाह अंचल अब्बा ओ लोग कर भी रखें वो গেল লগে হইল মূল মা তৈরি হরুতা লগে মিশা বাধা না এ বুঝতো না যে আমার বাবা বা মায় মিশা তো ভাই এখন দাগাবাজি হতো না মহব্বতর দাগা বিবাহ কর্ম করিয়া একজনের লগে সম্পর্ক করিয়া মহব্বতর বিশ্বাস দেখাইয়া এর পার্সোনাল ডাটা কালেকশন করিয়া এর বাদে সম্পর্ক নষ্ট হয়ে গেল দেন বিরুদ্ধে লাগি গেলা ওগুলা ফটো সেন্ডিং ভিডিও সেন্ডিং এন আমার অত খেয়ানত করিয়া মান সম্মান খাইয়া ছাড়িয়া এটা হলো সবচেয়ে বড় এক খেয়ানত দেখা দিচ্ছে এখন সমাজে এটাও খেয়ানত এটা করলেও বলতো যে করবো তার মুসলমানই দেখবে এটার মানুষে গুণা বুঝেল বুঝবে আমাকে ধোঁকাবাজি করতে হোক গিয়ে হে করবো তুমি ধোঁকাবাজি করতে আপনার লোকে আমার আইন মায়া সফাই নাই আপনার পার্সোনাল কথা বললাম বলে আপনি আউট করতে পারেন এটা তো আপনার ইমানদারি নাই মানবিকতা আমানত
আল্লাহ না করবে, আল্লাহ নবী না করবে। আপনি মুমিনের ইজ্জত জমাইতা না, ইয়াদ রাখবেন। ওনার আব্বা আপনার ইজ্জতের একদিন আছে। আপনার হাজারো আয় দোষ ত্রুটি লুকায় আন্দায় সব আল্লাহ রেখে, এখন যদি আল্লাহ আউট করা শুরু করে, আল্লাহ নবীর ওয়াদা ওমান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যে কোনো মুসলমানকে চুপাই রাখে দোষ ত্রুটি আল্লাহ দুনিয়া আখিরাতে তারে চুপাই, ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ দুই হলো চুপাই। তো যাই হোক, ধোঁকাবাজি শুধুই নয়, এটা একটু প্রশস্ত করে দেখো। আইসিলেন যেটা শুরু হয়েছে যুব সমাজ, ওটাও গুণা। বিবাহ কর্ম হইলে তো বিয়ে হয় না, বিয়ার ফয়সালা হইলেও বিয়ে হয় না, বিয়ার ওয়াদা হইলে বিয়ে হয় না। সুতরাং দুজনের রিলেশনশিপ কথাবার্তার যোগাযোগ জায়েজ হয় না, জায়েজ হয় না। অতএব কথায় বার্তায় বন্দী হইলেও বিয়ে হয় না। কেবল তো বাবার ইচ্ছার বিরুদ্ধে চুপকে নিয়ে মেয়েরে কোর্ট মিলে ধরিল্লা আপনি বাদে মা বাবা বিয়ে দেওয়ার লাগলা, হয়তো মেয়ে হইসুন ইলা হইছে, বাবা আর এখন বিয়ে দিয়েছে, বাদে দেখা যায় বেটার কোর্ট মিলে কপি পাঠা হবু স্বামীর কাছে যে উদগত আসছে কোর্ট মিলে গেল। এর দুই দোকান, এক দোকান দিয়েছেন মেয়ের বাবায়, তোমার মেয়ের আরেকজনের কাছে বিয়া দিয়ে থাকা দোকান দিলে, তোমার মেয়ের যদি এরকম সম্পর্ক আসতো তুমি জানো না? আর এত বেহবত বাপ কেন? তোমার আওলাদের চলাফেরা সম্বন্ধে তোমার আইডিয়া নাই? আওলাদেরকে জন্ম দিলেও শেষ নাই, ওর জিন্দগির খেয়ালও রাখা মা বাবার কর্তব্য। নাইলে হদিসও আইসে এই ব্যস্ত যেতে পারতো না, হদিস পড়ি আনলা জানা আছে আমার আলহামদুলিল্লাহ। আর দ্বিতীয় দুঃখ হইলে হেন, তোমার সাথে যদি এই সম্পর্ক, তুমি এটা ব্রডকাস্ট করি, তোমার সম্পর্ক সম্পাদন করলাই না, মাঝে আরেকজন হারাই তারেও দুঃখা, হেরেও দুঃখা, হেরেও দুঃখাই থাকে। এই দুঃখবাজ হল মুসলমান হইতে পারত না। ইয়াদ রাখুন জানি, এটা দুঃখবাজি আমরা মুসলমানই যাই, এটা আপনার আমার সমাজে ঘটে। এটা কেস আমরা কাছে আসতেছে প্রতিনিয়ত। এর লাগে ভাই নবীজি ফরমাইতা হিফজু আমানাতে, মুসলমানের আমানতের কথা। আপনার যৌবন, আপনার সতীত্ব, আপনার কৌমার্য, আপনার দৌলত, ইজ্জত আমানত। এটা যেভাবে আপনি খেয়ানত করতেন না, অন্য খেয়ানত করতো না, তারটাও না আপনারটাও না। নাম্বার 3, হুসনুল খালিকাতে, উত্তম চরিত্র, আখলাক, বিহেভিয়ার, আচরণ দিয়ে আমরা উত্তম বানাই। কথা কইতে গেলে মানুষের আঘাত করে না, প্রসাদ না, ঝগড়া না, অন্যর সমালোচনা, নিন্দা না, হিংসা না, অন্যর অনিষ্ট চিন্তা মুসলমানের দিল থাকতে পারে না। নারীও হোক না পুরুষও হোক, এটা মুসলমান। আমার ভাই, এটা সিফত, এটা কোয়ালিটি, ডিগনিটি, বৈশিষ্ট্য নবীজি আমরা এটাই আছে যে মুসলমানের মধ্যে এই জাতীয় গুণাবলী থাকে, তার জরিয়ায় দুনিয়ায় শান্তি পাইব, সমাজে আরাম পাইব, গাঁও মহল্লায় শান্তি পাইব, ও এর নাম মুসলমান। নম্বর 4, ইফাতুন ফি তুমাতি, যার খাদ্যর মধ্যে পবিত্রতা।